হ্যাঁ, ও আজকাল বলা লাগে না, বুঝি একটু হাই করতো, ও ফোন ওপেন দেখলেই হলো, ক্যামেরা ওপেন দেখলেই হলো, হাই। রিং লাইটটা কদিন হয়েছে খারাপ হয়ে গেছে, মানে খারাপ বলতে কি আধা জ্বলছে আর আধা জ্বলছে না। এটাকে নিয়ে কী করবো, মাথা কাজ করছে না, তাই চলে গেলাম দোকানে দিয়ে দিয়েছি রিং লাইটটা ঠিক করতে। ওই 150 টাকার মতন খরচা আছে, বেশি নেই। আর এখানে চলে গেছি পনির নিতে, কেন কি মেয়ের আজকে বার্থডে। হ্যাঁ, আজকে মেয়ের বার্থডে, তো পনির নিতে চলে গেছি। যেহেতু সোমবার, তো চিকেন কিংবা মাছ কিংবা এরকম টাইপের কোনো কিছু হবে না, পেঁয়াজ রসুনের সব কিছু যাই হবে নিরামিষ হবে। আর যেটা হবে কি না হবে সেটা তো তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি আমি। তো তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখে নাও। এখানে মেয়ের বায়না ছিল একটা ডিউ খাবে, ওকে ডিউ দিয়ে দিয়েছি। তারপরে চলে গেছিলাম কেকের দোকানে। কেক কিন্তু এখন নেব না, মানে রাতেবেলায় বর যখন ঘরে ঢুকবে তখন একবারে নিয়েই ঢুকবে। এখানে কিছু প্লেট, বালুনস আর ডাবল টেপ বগেরা কিছু নিয়ে খরচা করেই যাচ্ছে। হ্যাঁ, খরচা করার জন্য মাস্টার। বাড়িতে গিয়ে সবার আগে পনিরটা ফ্রিজে রেখে দেবো, কেন কি এটা বিকালে রান্না করব। আর এখন হচ্ছে দুপুর, তো চলো দুধটা আমি বের করে নিয়েছি, আর এদিকে একটু লিমকা বের করে নিলাম, কেন কি প্রচণ্ড গরম লেগে গেছে। একটুখানি ওর কাছে মানে টাইম সহ্য হয় না, ও মানে আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে, একদম নিয়ে বসে গেছে। তুই একা একা করতে পারবি? হ্যাঁ, আমি একটু হেল্প করবো না, দেখবো তুই একা একা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা সবাই ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে দুষ্টুর বার্থডে, তো ডিউটি তো যেতেই হয়েছিল। এই 3টে নাগাদ, মানে 3টে সাড়ে 3টে নাগাদ আমি ঘরে ঢুকেছি। আর এখন মানে তারপরে গেছিলাম কোথায় তোমরা তো দেখতেই পেলে, কিছু কিছু জিনিস নিয়ে এসেছি, পনির, বালুন, তারপরে হচ্ছে আলু, এই সমস্ত কিছু কিছু নিয়ে এসেছি। আর রিং লাইটটা ওদিকে খারাপ হয়ে গেছিলো, সেটাও দোকানে দিয়ে এসেছি ঠিক করার জন্য। সেগুলো তো তোমরা সবাই দেখতেই পেলে। আর এখন কটা বাজে দাঁড়ো বলছি, 4:30 বাজে, মানে 4:31 বাজে। তো এখন আমি রান্নাবান্না করবো, আর আজকে যেহেতু সোমবার, তো সব কিছু নিরামিষের মধ্যেই চলবে। তো রেডি করে ফেলি, না হলে কী হবে কি, বাচ্চারা যখন আসবে, বড়দের তো বলিনি, ওই বাচ্চা কাচ্চা মিলেই একটুখানি আনন্দ করতে হবে। তো যখন সন্ধ্যার সময় বাচ্চারা আসবে, তখন রান্না করতে গেলে ফ্যানটা অফ করে রাখতে হবে। তাই আর কি এখন ঝটপট করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, নাহলে তখন গরম লাগবে। চলো পরে দেখাচ্ছি। অর্ধেক পনির আমি টুকরো টুকরো করে নিয়েছি, কেন কি জানি না, আইডিয়া সেরকম একটা নেই আমার। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কেটে রাখা আছে। এখানে আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, মানে পায়েসের জন্য। আর কুকারের মধ্যে আছে মটর সেদ্ধ, মানে আজকে হবে পনির দিয়ে নিরামিষ ঘুগনি, আর হবে লুচি আর পায়েস। আর ফ্রেঞ্চ ফ্রাইটা বাচ্চাদের জন্য করবো, কেন কি সন্ধ্যার থেকে সবাই এসে যাবে, মানে সব বাচ্চা কাচ্চাগুলো। আর এরকম আমার একদম ভালো লাগে না যে আসবে আর খাওয়া দাওয়া করিয়ে পাঠিয়ে দেবো। মানে আমার ইচ্ছা ছিল একটুখানি খেলবে, আনন্দ ফুর্তি করবে, নাচ গান করবে, হই হুল্লোড় করবে, একটুখানি মজা করবে আর কি, আমার সেই উদ্দেশ্য ছিল। তো তাই জন্যই আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের আইটেমটা করেছি। আর বাচ্চাদের সবার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ভীষণ পছন্দ, মানে বাচ্চা থেকে বড় সবারই ফ্রেঞ্চ ফ্রাই ভীষণ পছন্দ, তাই একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের আয়োজন করেছিলাম আর কি। আর এখানে আমি একটুখানি হোম ডেকোরেট করে নিচ্ছি, মানে ওই বালুনস, তারপরে এই ঝালুর, মানে যা যা বলো আর কি, সেই সমস্ত। প্রত্যেকবার এই জিনিসটাই হয়, মানে দুধ উতলে উতলে পড়ে যায় সবার জন্মদিনে। যার জন্মদিনে আমি পায়েস করতে যাই না কেন, দুধ উতলে যায়। আর আমার জন্মদিনে, বরের জন্মদিনে, ছেলের জন্মদিনে, সবার জন্মদিনে আমি সবাইকে কমেন্ট করে মানে বলতে বলেছিলাম যে তোমরা সবাই আমাকে জানিও প্লিজ, যে দুধ জাল দিয়ে পায়েসের দুধ জাল দেওয়ার সময় উতলে পড়লে কি হয়। তো তোমরা অনেকেই বলেছো, অনেকে না মানে সবাই বলেছো যে দুধ উতলে পড়া ভালো। তো জানি না, অজান্তেই হয়। আমি একটু আগে তোমরা সবাই দেখলে, আমি এইখানটায় আমি একটুখানি ডেকোরেট করার চেষ্টা করছিলাম, করছি। এই দেখো হাতে এখন লাগানো রয়েছে গ্লু, মানে টেপ লাগানো রয়েছে, তো এখনো কমপ্লিট হয়নি। এর মধ্যে দেখি দুধটা উতলে পড়ে গেছে, তো এরকমই হয় আর কি। যাই হোক, বাকি ছিল যে কাজটা, সেই কাজটার দিকে আগানো যাক। কেন কি আমি একা একাই সব কিছু করছি, একদিকে রান্না করছি, একদিকে ঘর গোছাচ্ছি, আর একদিকে একটুখানি ডেকোরেশনটা করে নিচ্ছি। আগে ডেকোরেশনটা করে নিই ঠিকঠাক করে, কেন কি মাথাটা আমার মানে অলরেডি খারাপ হয়ে গেছে, কেন কি টেনশানে ভুগছি আমি, কি করব, কখন হবে বাচ্চাগুলো চলে আসবে। এই গরমের মধ্যে আবার রান্নার সময় মানে পাখা কুলার দুটোই অফ রাখতে হবে, তাই আগে রান্নার ঝামেলাটা আগে কমপ্লিট করে নিচ্ছি আর কি। তো চলো তোমাদের সবাইকে এক ঝলক দেখিয়ে দেওয়া যাক।
একটু আগে ডান্স হচ্ছিল, সবাই নাচ করে হাঁপিয়ে গেছে, তো তাই জন্য আমি সবাইকে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম, একটু বসে বসে খেলো। আর খাওয়া দাওয়ার মাঝে মাঝেও একটুখানি পুচকুটা নাচছে, যেটা তোমরা দেখো, সবাই দেখলে বুঝতেই পারবে। তো এখানে আমরা সবাই মিলে কিন্তু আজকে ভীষণ আনন্দ করেছি। মানে আমি বুঝতে পারিনি, আয়োজন কিন্তু সেরকম একটা কিছু না, কিন্তু আনন্দটা জাস্ট অসাধারণ হয়েছে। এইদিকে ফ্রেঞ্চ ফ্রাই কিছুটা রেডি হচ্ছে, কেন কি আমি গরম গরম ভাজছি আর যাই আসছে তাকে দিচ্ছি। এদিকে কিছুটা আলু কাটা রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য, এখানে লঙ্কা ফ্রাই করে রেখেছি, এখানে পেরি পেরি মশলা, চাট মশলা আর বিট নুন, এখানে একটুখানি এক্সট্রা দুধ বেঁচেছিল। আর এটা হচ্ছে সেই মটর ঘুগনি, মানে নিরামিষ ঘুগনি, আর এটা হচ্ছে পায়েস। 9টা বেজে গেছে, আমি ভাবছি কিছুটা লুচি অন্তত ভেজে রেখে দেওয়া যাক, কেন কি বাচ্চাগুলোর খিদে পেয়ে যাবে, কখন খিদে পেয়ে যাবে বলা যায় না। আর কেক কাটার আগে আমি কিছুটা লুচি ভেজে রেখে দিচ্ছি, কেক কাটা হয়ে গেলে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দেবো, কেন কি রাত ধীরে ধীরে অনেক হয়ে যাচ্ছে। আচ্ছা, ঘরটা কেমন গোছানো হয়েছে, কেমন সাজানো হয়েছে সেটা একটুখানি কমেন্ট করে বলো তো তোমরা। আমার কাছে কিন্তু টাইম খুব কম ছিল, মানে একদিকে রান্না করছি, একদিকে ঘর গোছাচ্ছি, আর একদিকে ঘর সাজাচ্ছি, মানে 3টে কাজ আমার আজকে একসঙ্গে করতে হয়েছে। তো প্লিজ তোমরা একটুখানি কমেন্ট করে জানাও, তাহলে আমার একটুখানি ভালো লাগবে। আর এখানে কেকটা সবাইকে একবার দেখিয়ে দিলাম, এই কেকটাই আজকে এসেছিল ঈশিতার জন্য, আর ওখানে নামটা ভুল লিখেছে। যেহেতু আমি একা হাতে সব কিছু করেছি, তাই সব কিছু কিন্তু ভিডিও আমি শ্যুট করে উঠতে পারিনি, লাস্টে এইটুকু ভিডিও আমি শ্যুট করেছি। আমরা সবাই মিলে কিন্তু অনেক আনন্দ করেছি, আর সবাই মিলে প্রচণ্ড নাচ, হই হুল্লো, মজা, মানে জাস্ট জমজমাট ছিল, অসাধারণ ছিল। তো যাই হোক, এখন হচ্ছে কেক কাটার পালা। তো আমি সবাইকে ডাকতে বললাম বরকে, বর ওদিকে সবাইকে ডেকে নিয়ে আসুক, তারপরে কেক কাটা হবে, কেন কি 10টা বেজে গেছে অলরেডি, আর এরপরে অনেক রাত হয়ে যাবে আরও বেশি। সবাই কিন্তু দেখতে পাচ্ছ আমার হাতে একটা ফোন আছে, যেই ফোনটা দিয়ে আমি একটুখানি ভিডিও শ্যুট করেছি, একটু ফটো তুলেছি। আমি ভেবেছিলাম এই ভিডিওগুলোর সঙ্গে ওই ভিডিওগুলো অ্যাড করে দেবো, কিন্তু হয়নি, কেন জানি না, আমার ফোনে ওই ভিডিওগুলো আসছেই না। ওইটা শ্যুট করেছিলাম আমার বরের ফোন থেকে, আর এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার ফোন থেকেই শ্যুট হয়েছে। তো জানি না, আমি দুটো ভিডিও একসঙ্গে করার চেষ্টা করেছি, কিন্তু হয়নি কেন আমি বলতে পারছি না। আর যে কথাটা আগেই বললাম, অনেক কিছু শ্যুট করার ছিল, কিন্তু টাইম শর্টসের জন্য করে উঠতে পারিনি আর কি। যাই হোক, আসছে বছর আবার হবে। তোমাদের সকলের আশীর্বাদ আমি দুষ্টুর জন্য কামনা করি, সবাই মিলে দুষ্টুকে একটু আশীর্বাদ করো, ও যেন ভালো মনের একজন মানুষ হয়, সবাইকে যেন সবসময় হাসি খুশি রাখতে পারে, সবাইকে নিয়ে যেন মিলেমিশে থাকতে পারে, ওর মনে যেন কোনো হিংসা কোনোদিনও না জন্মায়, সবার প্রতি যেন সমান ভালোবাসা থাকে। কেক কাটা হয়ে গেছে, আর দেখো আমার মুখে লাগিয়ে দিয়েছে, ওখানে দুষ্টু সবাইকে কেক খাওয়াচ্ছে আর সবার মুখে একটু করে লাগিয়ে দিচ্ছে। এটাই জাস্ট আনন্দ, মানে আমি ওকে ভেবেছিলাম একবার বকবো, কিন্তু বকিনি কেন, আমি ভাবলাম বাচ্চা মানুষ, থাক, আনন্দ করছে করুক, বছরে তো একটাই দিন ওদের জন্য একদম পুরো হাত পা খোলা অবস্থায় থাকে। মানে আমি কখনো এরকমভাবে বেঁধে রাখার চেষ্টা করিনি, আর রাখবও না। যেটুকু শাসনের মধ্যে রাখার দরকার সেটুকু তো রাখতেই হবে, না হলে একদম হাতের বাইরে চলে যাবে। এদিকে কেক কাটা হয়ে গেছে, আর কেকগুলোকে পিস পিস করে নেওয়া হচ্ছে, কেন কি বাচ্চাদের খেতে দেওয়া হবে আর কি। ওইদিকে আমি সব প্লেটগুলো গুছিয়ে বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি। একটুখানি ড্রিঙ্কসেরও ব্যবস্থা করেছিলাম, মানে সেরকম কিছু না, একটুখানি সফট ড্রিঙ্কস, এই মাজার প্যাকেটগুলো আমি এনেছিলাম যে সব বাচ্চাদের এক একটা করে দেবো, এখানে দিয়েও দিয়েছি। আর সত্যি কথা বলতে পায়েসটা সবাই পেট পুড়ে খেয়েছে, মানে খুব ভালো খেয়েছে, 3-4 বার চেয়ে খেয়েছে। আমি কিন্তু ভীষণ আনন্দিত হয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে যে ওরা সবাই চেয়ে খেয়েছে, আমার খুব ভালো লেগেছে।
এখানে সবাই মিলে মানে বাচ্চাগুলো খাচ্ছে আর বড়দের আমি অপেক্ষা করিয়ে রেখেছি, বসিয়ে রেখেছি, কেন কি ওরা এসেছেই একটু আগে, খেতে দিলেই চলে যাবে, তাই আর কি একটু লেটে লেটে দেবো। এদিকে হাসি মজা হচ্ছিল, সেটা তোমরা সবাই দেখে বুঝতেই পারছো। এই যে দাদাটা, এটা হচ্ছে গিয়ে একটা দাদা, মানে আমার বরের একটা বন্ধু। কিছুদিন আগে মানে কিছু মাস আগে পরিচয় হয়েছে, ভীষণ ভালো মনের মানুষ, আমার বরকে ভীষণ ভালো। তুমি কিন্তু লজ্জা করে খাবা, কিন্তু বারবার বলছি কিন্তু তোমাকে, না লজ্জা করে খাবা না। তোমাকে এক দাঁড়া, তুই চুপ কর, তোমাকে কেন বাদ দিয়ে ফটো তুলবো? তুমি সবার থেকে আলাদা বলেই তোমার তুলবো, বেশি ফোকাস করবো। সবার খাওয়া দাওয়া শেষের পরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখানে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হলে হয়ে যায়। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য যে যেখানেই আছো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।